রাধে রাধে বন্ধুরা, আজকে আমার ছেলের অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের ভিডিওটা অনেক দিন হয়ে গেল, তো এডিট করার সময় পাইনি। জানিনি বাচ্চার মা আমি, তো সংসারের কাজকর্ম সেরে ভিডিও করে এডিট করা অনেকটা সময় পাই না। অন্নপ্রাশন হয়ে গেছে, আজকে 10-15 দিন হয়েই গেল। ভিডিওটা আমি এখন দিচ্ছি। তো ভোগ দিয়ে অন্নপ্রাশনটা করানো হচ্ছে, বেশি বড় করে করছি না। আমরা বাড়ির মানুষ আর আত্মীয় স্বজন মিলে পাড়াপড়শি কয়েকজন মিলে অন্নপ্রাশনটা সেরে নিলাম ভোগ দিয়ে ঠাকুরকে। তারপরে আমার পাড়ার মাসি শাশুড়ি এগুলো থেকে ভোগ দিয়ে খায়, আমার শাশুড়ি মাও ভোগ দিয়ে খায়। মাসি শাশুড়ি রান্না করছে ভোগের অন্নটা। এখন জল করতে সবাই যাচ্ছে, আমার মা, আমার যা, আমার মামি শাশুড়ি সবাই জল ভরতে যাচ্ছে। জল ভরে এনে স্নান করাবে আমার ছেলেকে। তো জল ভরতে গেলে আয়োজন তো এতটাই ভালো লাগছিল। মা বলছিল খুব শান্ত লাগছে। সেই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল অন্নপ্রাশনের দিন। আর যখন মনা হয়েছিল সেই দিন এত রৌদ্র ছিল, তো অন্নপ্রাশন তো সেই রৌদ্র ছিল। মানুষে বলে যে জন্ম যখন হয় তখন যদি বৃষ্টি বা রৌদ্র থাকে, সেদিন তার শুভ দিনে সে যদি জন্ম হয় তো বৃষ্টি থাকলে বৃষ্টি হবে, বা রৌদ্র থাকলে রৌদ্র হয়। তো সত্যি এটা মানি আমি। তো আমার দুই ছেলেরই যে কোনো অনুষ্ঠান করি তো রৌদ্র থাকে, ওয়েদারটা খুব ভালো থাকে। তো আজকেও ওয়েদারটা খুবই ভালো ছিল, অনেকটাই ভালো লাগছিল। তো জল ভরতে গেছে, যেটুকু নিয়ম ছিল সব এসব করে নিচ্ছে মামি শাশুড়ি, আমার মা। তো দেখেন বন্ধুরা, এখন জল ভরে এনে হলদিতে কুটে নিচ্ছে আমার যা, মামি শাশুড়ি। একটু কথাবার্তা বলছে, হাসি ধামালি করছে, খুব ভালো লাগছিল। হলদি কোটা হয়ে গেলে তারপরে মনাকে নিয়ে আসবে। হলদি কোটা দেখেন আমাদের যেটা নিয়ম, সেই নিয়মগুলো সব পালন করছে মামি শাশুড়ি। এই মামি শাশুড়িটার কথা কি বলবো আর, মামি শাশুড়ি অনেকটাই বহুতই ভালো, এরকম ভালো মানুষ হয় না। যে কোনো যখনই ডাকবো তখনই মানুষটা এসে যাবে। সে বলবে আমার একটু অসুবিধা আছে বা কিছু আছে, কিন্তু তুমি যখনই ডাকবে মামি শাশুড়িটা আসবে। তো ভালো মামি শাশুড়ি। তারপর মনাকে নিয়ে আসলো স্নান করানোর জন্য। মনা সেদিন সেই কান্না করছিল স্নান করানোর সময়। দেখেন বন্ধুরা, তো স্নান করানোর সময় অনেকটাই কান্নাকাটি করছিল, সবাই মিলে স্নান করাচ্ছে, সবাই হাসি ধামালি করছিল। দেখেন মনাকে আমি তো হওয়ার পর থেকে আমি স্নান করে নাই, আমি সব কিছু আজকে স্পেশাল ডে ওর জন্য, তো সবাই মিলে ওকে স্নান করাচ্ছে, অনেকটাই ভালো লাগছিল। তো বাচ্চার স্নান করানি মা দেখতে লাগে না অন্নপ্রাশনের দিন। তো আমি তো দেখিনি, তো ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। বড় ছেলে পিছনে দাঁড়িয়ে আছে, দেখছে ভাইয়ের স্নান করানি, ও বলছে ভাইকে স্নান করাবো। তো নিয়মটা আমরা করে নিই, তারপরে তুই স্নান করে নিস, এরকম বলছিল। তো ওইটাই বলে আমি স্নান করাবো, এটা নিয়ে আমার সাথে যায় বলছে মা আমি স্নান করাবো। এটাই করে আসলো, ভিডিও করবে ও বলে আমি ভিডিও করব। ঠিক আছে, ভিডিওই করলো, নিয়ে ভাইয়ের থেকে নিয়ে মোবাইলটা। তখন মনার স্নান টান করানি হয়ে গেলে সবাই মজা করছিল মনার সাথে। যতই হোক নাতি, আরেকজন জামার যা ধরে আছে ভাইস্তাকে, অনেকটাই ভালো লাগছিল। আমার দেওয়ার এসেছিলো গুয়াহাটির থেকে, আমার এই জাটাও গুয়াহাটি থেকে এসেছিলো। তো খুবই ভালো লাগছিল মনটা। আর অন্নপ্রাশনের দিন ভোগটাই এত ঠাকুরের ভোগ দিয়ে তারপরে মামা শ্বশুরও এসেছিলো। মামা শ্বশুর এসে ভোগ আরতি করবে। তো মামা শ্বশুর এসে ভোগের জোগাড় সব ঠিকঠাক আছে না দেখাশোনা করছিল। সেই ক্লিপটা করা হয়নি, ভিডিওটা করা হয়নি। স্নান করাটাই দেখেন। তারপরে ভোগারতিও হবে, শুরু হবে ভোগারতি সব যেটুকু আমার নিয়ম আছে সব দেখে নেবেন আপনারা। এভাবে আমার ভোগারতি শুরু হবে। ভোগারতি বাবা সবাই মিলে খুব সুন্দরভাবে ভোগারতি করেছিল, অনেকটাই ভালো লাগছিল। বলবো আর ভোগারতির সময় বলে বুঝাতে পারবো না, মনটা অনেকটাই শান্তি লাগছিল। অনেকদিন ধরে বাড়িতে ভোগ দেওয়া হয়, কিন্তু এরকমভাবে অনুষ্ঠান করা আজকে 1 বছর হয়ে গেল। অনুষ্ঠান ভালোভাবে করা হয়েছিল না, সেদিন মামা শ্বশুর ভোগারতি করছিল। মনটা এত শান্তিটা
লাগছিল কি বলবো আর বলছে ওখানে আমার মনটা ভরে আছে। আমার ছেলে কম্পিটিশনটা খুব ভালোভাবে হয়ে গেছে। ঠাকুরের কাছে যে সবাই আশীর্বাদ করবে, ঠাকুরের কাছে বলবে যে দুই ছেলে বড় হোক, বড় হয়ে ভালো মানুষ হোক, আশীর্বাদ করুক ওদের দুই ভাইকে, যেন মানুষের মতন মানুষ হতে পারে, মানুষের কাজে লাগতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে দুই ভাই। এখন ওনার এসে নিয়ম সব করছে। বড় মামা শ্বশুর প্রথমে ধান রূপা দিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আমার ছেলেকে। দেখে আশীর্বাদ দেওয়ার পরে মুখের মুখটা নগদ পছন্দ করা হবে। এখন আমার বাবাও আশীর্বাদ দিয়ে দিল, শাশুড়ি মাও আশীর্বাদ দিয়ে দিচ্ছে, শাশুড়িমা আশীর্বাদ দিয়ে দিচ্ছে, সবাই একে একে আশীর্বাদ দিচ্ছে। সবাই একে একে সবাই ছোটো মামি শাশুড়ি মা মোটকটা পড়ে গেছিলো, মা ঠিক করে দিচ্ছে। এখন আমি আর আমার বর দুজনে ছেলেকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি। তো বড়ো ছেলেকে আসতে বললাম না, ওর ভাইকে স্নান করাতে দেয় না, ও রাগ করে বসে আছে, আসবে না বলছে। না ভাইকে স্নান করাতে দিল না আমাকে, অনেকটাই ভাবলাম আসলো না। আমি ঠিক আছে ওকে পরে বুঝাবো আমরা সবাই মিলে। তো এখন এসে আশীর্বাদ করে দিচ্ছে। দেখেন আমাদের আশীর্বাদ আমরা দিয়ে দিচ্ছি। অনেকটাই ভালো লাগছিলো, অনেকটাই ভালো লাগছিলো কি বলবো। আর আত্মীয় স্বজন যাকে যাকে বলছিলাম সবাই আসছিল, মনটা খুবই ভালো লাগছিলো। তো মামা শ্বশুর বসে আছিল, আত্মীয় স্বজন সবাই বসে আছিল, খুবই ভালো লাগছিলো। মাসি শাশুড়ি আসলো, মাসি শাশুড়ি এখন আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ দিয়ে দিচ্ছে। মনটা কি বলবো, ভালো লাগছিল। ছেলের জন্য যেটুকু পেরেছি সেটুকু করে নিলাম। আমার দুই ছেলে যদি বড় হোক, ভালো 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 মানুষের মতন মানুষ হোক, সবার বাবার হাতের লাঠি হোক দুজন, আর দুই ভাই জানি একসাথে মিলে থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি। ভালো চাই ভগবানের কাছে, আর কিছু ভিডিও করবা এগুলো। মামা খাওয়াবো কাকা খাওয়া একটা বাটি দিলে
পান তো পান ছুয়াই দিয়া লাগে বুকের প্রসাদ গীতা বাবু খাতাটা সরাতে গীতা আলদা ধর উপরে ধর আলদা উপরে ধর কলম নিছে কলম আর গীতা এখন বাবা দিতে দিচ্ছে থাল ধরে উঠেছে সবই লাগে গীতাটা উঠাই দাও পয়সা লাগবে কই যে পয়সা লাগবে হ্যাঁ দাও তো জায়গা করে দাও তো এদিকে মুখ দেখবো বলে আইনা ছেড়ে দিয়েছি তাহলে একবারে বেশি বড় করলে তখন কোনো হয় গোলাবার কোলে দে ওঠাতে একটু ফটো গোলাবার কোলে বসে ফটো দাও বাবা তখন বুঝছি খাওয়া না